মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, সুশীল ধারা, এই নামগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাম্রলিপ্ত সরকার এবং পরবর্তীকালে যার নাম হয়েছে তমলুক। সেই তমলুকের ইতিহাস আমরা যদি দেখি, বিগত দিনের অনেক উত্থান পতনের মধ্যে স্বাধীনতা সংগ্রামে এই তমলুক জড়িয়েছিল। নমস্কার, আমি মানিক পতি, একজন অধ্যাপক হিসাবে আজকে আমি তমলুক লোকসভা কেন্দ্রের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস, আগামী দিনে কি হতে চলেছে তার বিশ্লেষণ করছি। তমলুক লোকসভা কেন্দ্রটি 1952 সালে গঠিত হয়। প্রথম এমপি ছিলেন সতীশ সামন্ত, স্বাধীনতা সংগ্রামী। উনি প্রায় 25 বছর তমলুকের এমপি ছিলেন। তারপরে জনতা পার্টি থেকে এমপি হন সুশীল ধারা, তার পরবর্তীকালে সত্যগোপাল মিশ্র এবং পরবর্তীতে লক্ষণ শেঠ, শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সেখানকার লোকসভার কেন্দ্রে ক্যান্ডিডেট হন এবং তারা জেতেন। এই তমলুক লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে ষষ্ঠ দফায় 25শে মে 2024। এই লোকসভা একটা হাই ভোল্টেজ, কারণ এখানে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। উনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন ব্যানার্জি। এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা আছে। ঐতিহাসিক নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, তমলুক, ময়না ও পাঁশকুড়া পূর্ব। এই লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো 2016 সালে এই লোকসভা কেন্দ্রে 4টিতে জয়ী হয়েছিল তৃণমূল ক্যান্ডিডেটরা, বাকি 3টিতে জয়ী হয়েছিল বাম ক্যান্ডিডেট। হলদিয়া জয়ী হয়েছিল তাপসী মণ্ডল, তমলুক জয়ী হয়েছিল অশোক দিন্দা, পাঁশকুড়া পূর্বে জয়ী হয়েছিল ইব্রাহিম আলী। 19-এ দেখি এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভায় তৃণমূলে গিয়েছিল। আবার 21-এ যদি দেখি বিধানসভায় ফল, তাহলে দেখতে পাবো 3টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি জয়লাভ করে, বাকি 4টিতে জয়লাভ করে তৃণমূল ক্যান্ডিডেট। নন্দীগ্রাম, হলদিয়া এবং ময়না এই 3টিতে জয়লাভ করে বিজেপি, বাকি 4টিতে জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা। আমি যদি অ্যানালাইসিস করি, প্রথমে চলে আসি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। ঐতিহাসিক নন্দীগ্রাম সকলেই জানে, গোটা ভারতবর্ষ নন্দীগ্রাম সম্পর্কে জানে, কারণ নন্দীগ্রামে 2021 সালে হাই ভোল্টেজ একটা বিধানসভা নির্বাচন হয়েছিল। ওখানে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এখন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওইখানে দাঁড়িয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুভেন্দু অধিকারী মহোদয় 1956 ভোটে জয়লাভ করেছেন। কিন্তু এখানে একটা দেখার বিষয় যে ওই বিধানসভা কেন্দ্রে 2016 সালে শুভেন্দু অধিকারী মহোদয় 81,000 ভোটে জয়লাভ হয়েছিলেন। আবার 19 সালে ওই বিধানসভা থেকে লোকসভা প্রার্থী তৃণমূলের দিব্যেন্দু অধিকারী মহোদয়কে প্রায় 68,000 ভোটে লিড দেয়। সেটা আবার বিজেপি জয়লাভ করে 21-এ। তাহলে এখানে দেখা যাচ্ছে তৃণমূলের ভোটটা কিন্তু পরপর বিজেপি দিকে যাচ্ছে এই লোকসভা কেন্দ্রে, ওই বিধানসভা ক্ষেত্রে। হলদিয়ায় 2016-তে জয়লাভ করেছিল তাপসী মণ্ডল, সিপিএম থেকে উনি জয়লাভ করেছিলেন হলদিয়াতে প্রায় 21,000 ভোটে। ওই বিধানসভায় কিন্তু যখন লোকসভায় দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে 63,821 ভোট, সিপিএম থেকে ভোটগুলো আবার তৃণমূলে চলে গেল। আবার দেখা যাচ্ছে ওই বিধানসভা 21 সালের নির্বাচনে বিজেপি জয়লাভ করে, তাপসী মণ্ডল জয়লাভ করেন 15,008 ভোটে। তাপসী মণ্ডল 20 সালে বিজেপিতে যোগদান করে তৃণমূল থেকে। মহিষাদলে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার। উনি 2016 সালে জেতেন মহিষাদল থেকে প্রায় 16,000 ভোটে, সামথিং ভোট। 19 সালে ওই কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের এগিয়ে থাকে 16,916 ভোটে। আবার ওই কেন্দ্রে 21 সালে তিলক চক্রবর্তী, উনি মহিষাদলের ব্লক সভাপতি ছিলেন, প্রশাসনিক সভাপতি, প্রায় 2,386 ভোটে জয়লাভ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে তৃণমূলের ভোটটা কিন্তু অনেকটা কমছে, অনেকটা কমে 16,000 থেকে কমে 2300-তে নেমে এসছে। নন্দকুমার ঐতিহাসিক নন্দকুমার রাজার নাম অনুযায়ী নন্দকুমার। এই নন্দকুমারে
সুকুমার দে 2016 সালে জয়লাভ করেন প্রায় 10,866 ভোটে। উনি হারিয়েছিলেন সিরাজ খানকে, হারিয়েছিলেন জোট প্রার্থী সিরাজ খানকে হারিয়ে জয়লাভ করেছেন। আবার 19 সালে ওই বিধানসভা থেকে তমলুক লোকসভায় দিব্যেন্দু অধিকারী তৃণমূলের এগিয়ে থাকে 15,358 ভোটে। উনি জিতেছিলেন 10,000 ভোটে, ভোট বেড়ে গেল 15,000 ভোটে লোকসভায় তৃণমূলের। কিন্তু আবার 21 সালে উনি জয়লাভ করলেন মাত্র 5,406 ভোটে, আবার তৃণমূলের ভোটটা এখানে নেমে গেল। তমলুক লোকসভায় বিধানসভায় 2016 সালে সিপিএম ক্যান্ডিডেট খুব অল্প মার্জিনে জয়লাভ করেছিল তমলুকতে, মাত্র 520 ভোটে অশোক দিন্দা সিপিএম এর জয়লাভ করেন, বর্ষিয়ান সিপিএম নেতা। ওই বিধানসভা কিন্তু তমলুক লোকসভায় যখন ভোট হয় 2019 সালে, তৃণমূল এগিয়ে গেল 6,548, 523কে কভার করে 6,548 এগিয়ে গেল। কিন্তু আবার 21 সালে যখন ভোট হয়, অধ্যাপক সৌমেন কুমার মহাপাত্র যখন দাঁড়ান, মাত্র 793 ভোটে জয়লাভ করেন। তার মানে এখানে আবার তৃণমূলের ভোটটা কমে গেল। ময়না সংগ্রাম দলই দীর্ঘদিন ওখানকার বিধায়ক। 2016 সালে উনি জয়লাভ করেছিলেন প্রায় 12,000 ভোটে। ওই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে গেল যখন লোকসভা ভোট হলো প্রায় 12,383 ভোটে। আবার ওই বিধানসভায় যখন ক্রিকেটার অশোক দিন্দা বিজেপি থেকে দাঁড়ালো 2021 সালে, তখন কিন্তু ক্রিকেটার অশোক দিন্দা জয়লাভ করেন, সংগ্রাম দলইকে পরাজিত করে প্রায় 1,260 ভোটে জয়লাভ করে। তাহলে এখানেও একটা ভোটের একটা সুইং চলছে, কম থেকে তৃণমূল ভোট প্রথমে বাড়লো, তারপরে কমলো। পাঁশকুড়া পূর্বে কিন্তু 2016 সালে শেখ ইব্রাহিম আলী সিপিএম থেকে জয়লাভ করেছিল, প্রায় কত ওই 4,700 বা 4,800 এরকম ভোটে জয়লাভ করেন ইব্রাহিম আলী। আবার 2019 সালে দেখা যাচ্ছে টিএমসি ওইখানে এগিয়ে গেল 7,380, টিএমসি ভোটটা কিন্তু বেড়ে গেল, সিপিএম ভোট টিএমসি নিয়ে ভোট বাড়িয়ে নিল। আবার ওইখানে যখন বিপ্লব রায়চৌধুরী 2021 সালে বিধানসভায় দাঁড়ালেন, উনি জিতলেন 9,660, তৃণমূলের ভোট কিন্তু এখানে ক্রমশ বাড়ছে, 7,300 থেকে 9,600 ক্রমশ বেড়েছে ওই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের ভোট। আমি এই লোকসভা কেন্দ্রে, তমলুক লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভায় যদি 16, 19, 21 সালে ফলে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো 16 সালে 94,239 ভোটে তৃণমূলে গিয়েছিল 7টা বিধানসভা মিলিয়ে। সেটা 19 সালে যখন দিব্যেন্দু অধিকারী যেতে তৃণমূলের ক্যান্ডিডেট হিসাবে 1,90,165 ভোটে যেতে। আবার 21 সালে যদি বিধানসভা ওয়াইজ ফলাফল দেখি, বিজেপি মাত্র 37 ভোটে এগিয়ে আছে। লোকসভা নিরিখে 37 ভোট কোনো ফ্যাক্টরি নয়। এই লোকসভা কেন্দ্রে কিন্তু একটা রিমার্কেবল বিষয় হচ্ছে বাম ভোট। এই লোকসভা কেন্দ্রে বাম ভোট প্রায় 1,36,000-এর মতন ছিল 2019 সালে, সেটা কমে দাঁড়ায় 90,000-এর কাছাকাছি 2021 সালে। বাম ভোটের কিন্তু ক্রমশ ক্ষয় হচ্ছে এই লোকসভা কেন্দ্রে। তাই বাম ভোট কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে জিতবে তার ক্ষেত্রে। তবে এই যে আমি বিশ্লেষণ করে দেখলাম 37 ভোটে মোটামুটি এগিয়ে আছে বিজেপি। তাই এই লোকসভা কেন্দ্রে যদি পর্যালোচনা করি, পাল্লা ভারী কিন্তু এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভোটে সবাই অংশ নিন, নিজের ভোট নিজেই দিন। নমস্কার, ভালো থাকুন।